আজকে আমার গলাটা খারাপ, কিন্তু বই যাবার একটা কষ্ট আর আমার কথা কইতে সর্দি মতো সকাল সকাল উঠি আগে জানলা খুলিয়ে দিলাম, বাইরের বাতাস ঢুকি পেলাই, তারপরে নাস্তা বানাইবার ডিউটি শুরুতে আজকে প্রিপেয়ার্ডও আসলাম নাস্তা কিতা বনবো। তো এখানে চাও বইয়া নাস্তার লেগে একটু তৈরি শুরু করে দিলাম। আর এখানেও ফ্রিজে যেটা গোস্ত আসলাম বরফ গলিবার লেগে ওটা বাইর হয়ে রাখিলাম। তো প্রিপেয়ারিং করেছিলাম, কালকে ডাল গোস্ত বানাইছিলাম, একটা ডাল গোস্ত পাঁচিল এটার মধ্যে চাউল দিলেছি দিয়া বানাইলিছি নাস্তা। এখানে বোতল বরিয়ে রাখি দিলাম। কাপড় যেটা সব বাইরে শুকানি দইলাইলাম নিয়ে, আর ওই দোর মাঝে খুব বেশি তো দেড়ও আর কাপড় দইতে শেষ হল না, কিন্তু অনেকটা কাপড় পড়ে গেছে। কেন চা হয়ে গেল। তো আজকাল ডায়েটের কারণে চা একটু কমাইও লিছে, মানে যতবার খাবার খাই কিন্তু কোয়ান্টিটি একটু কমাই দিছি আর কি, বেশি চা খাই আর না। আর কাপটা তো অনেক বড় না, পুরো বড়িয়া খাইলে তো আর বুঝরায় কি তাইব। তারপর নাস্তা হয়ে গেল। তো চাউলটা একটু ফুরানা খালি জিরা নানি সহজে হয় না, ফুটিছে না। তারপর আবার বয়াইয়ে আমার সবজি খাটাত লাইক গেলাম, আর মরিচ কিছু শুকনা আসলো ওটা দোয়াত লাগিয়েছে। তো এই রেসিপিটা আমি ইনস্টাগ্রামে প্রায় দেখি, ডেলি সাইটের মানে তারা লেফট ওভার কারির মাঝে চাউল দিয়ে তারা বানাইলেন, চাহে মটর হোক চাহে অন্য কিছু ননভেজ কিছু তারা বানাইলেন। সো এটা দেখে আমি ভাবলাম ডাল গোস্ত পাইছে, ওটার মাঝে চাউল দিয়ে দেখেছেন কীরকম বনে, আমিও এক্সপেরিমেন্টও লাগিয়ে আসলাম। যাই হোক খুব ভালো বনছে, আমার খুব বেশি টেস্টি লাগছে আর কি। আর কারণ ডাল গোস্ত খুব ইয়ামি হয়েছিল এর লেগে। তারপরে খাওয়া তোয়াত লাগলাম। তো এই মরিচ লোয়াত গিয়ে হাইরে কুস্তি মাদায় মরিচ আর ওঠে না, ক্যামেরাও রাখতাম পারি না। তারপরে ফাইনালি লইলাম মরিচ খাইলাম না, খাইয়াই কেন রান্না বাড়াত লাগ গেলাম দুপুরের। তো আজকে রান্না বাড়াই লোক আমার ছেলের ফরমাইশ আলু গোস্ত ফ্রাই যেটা ওটা। তো এদিকে বয়ে দিলাম আলু গোস্তের লেগে তৈরি। আর এখানে আমার একটু গরম জল বয়ে দিলাম, বানাইতাম কি তখন দারচিনি টি। অতদিন থেকে ডায়েট ওয়েট সারা তো যেটা খাইছে খুব টেস্টে খাইছে, এখন তো গরম আইছে সেটা। এখানে সবজি খাটিলাম, বেগুন খাটিয়ে আলুলো খাটিয়ে রাখি দিলাম, একটু বাসন ধোয়ার আসলে ধুইলাম। এর মাঝে তারা বাবা ছেলে সব উঠি গেলা, তারা নাস্তা দিলাইলাম। তো এখানে মানে গোস্ত জল শুকাই তো একটু মাস্টার্ড অয়েল দিলাম, দিয়ে গন্ধ যাওয়ার পরে পেঁয়াজ আর আলু অ্যাড করে দিলাম। আর মশলার মধ্যে জিরা ধনিয়া হলদি আর কিতা মরিচের গুঁড়া দিলাম, আর কিছু দিছি না, আদা রসুন তো টেলে না। তারপর এটা ফ্রাই হয়ে গেল। কেন একটু বেগুন ফুর বানাইলাম, আমার থাইনো খুব মনে করছে অতদিন থেকে তাই বেগুন ফুর হয়তো আইও বেগুন আনিয়ে দিছো নি, কেন মরিচ শুকাই লিছি আর কি। অত বেশি রোদের ঝঞ্ঝনা ফুরাই গেছে, আর কিচেন করলাম বেগুন ফুর শর্ট লাগিয়েছে। এখানোর উপরে আরও খানাই টাইট হয়ে কি তখন আলুটা কিছু বের আসলো, নতুন আলু মজাও লাগেন না। খাইলাম। তারপরে একটু ডাইলও নিলাম, তো খাইয়ে দাইয়া উঠে তো হেভি জিনিস খাইছি, একটু দার্জিলিং খাইলাম। বিকাল হইলো চাউ বানাইলাম। তো আমার তাইনে হইলা তাইন খাইতে না, তান একটু বাইরে খাইছে, তাই না আমার লেগে অত দিন পরে ফব ফাটাই দিস না, গরু আইসি ততদিন পরে আমরা ফব খাই। আর তারক না তোর ফব আর চা উফ কি তা কইতাম। এর মাঝে কাপড় ডুবাই খাইলে হাই রে হাই অত মজা হইবার মতো না। কিন্তু যারা রাঙ্গের হাড়ি আসো তারা রাঙ্গের হাড়ি তারা একটা ফব খাইছেও কিবা। এরপরে আই গেলে আবার তাই না ইয়ে আবার লই আইসেন একটা পছন্দর জিনিস কি তা হইতাম আর কি। এদিন সব খালি মন মতো জিনিস হতাম। আমি আইয়া ব্যাগ কুলাত লাগি আবার বলি তারকনাথ কোনদিন দিয়ে বানানি শুরু করে দিল, কিন্তু এটা খাইয়ে প্যাকেট খোলার পরে প্যাকেট খোলাত লাগে তো তারকনাথের কলচিটার মাঝে ফব। তারপরে মেইন প্যাকেটটা ফাইলাম, তো এটা হইলো খাজা। কিতাম মজা হইতাম, চামড়া গুদাম থেকে আনা হয়েছে এটা। আর আপনারা সবাই আমার ভিডিওত লাইক করবা, কমেন্ট করবা আর জানাইবা আমার ভিডিও কীরকম হয়েছে।